একরাম, এর মধ্যে হইতে হযরত আবু হুরায়রা তিনি ডেইলি ৭০,০০০ বার তাওবা করতেন। সুবহানাল্লাহ, কালকে বলিয়েন ৭০,০০০ বার তওবা করতেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য গোটা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে আমাদের তাওবা। এই জন্য সব সময়ের জন্য তাওবা করতে সবাইকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, মুমিন মুসলমান শোনো, আমি আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি হওয়ার জন্য, গোটা দেশকে জুলুম অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই পরিষ্কার, সর্বদা উযুকে সাথ, উযুর সাথে থাকা। কারণ আপনি যখন উযুর সাথে নামাজের অপেক্ষায় থাকবেন, সব সময়ের জন্য আপনার প্রতি আকাশ থেকে রহমত নাজিল করে দিবে একজন, তিনি কে? যেখানে রহমত পড়ে সেখানে গজব আসতে পারে না। গোটা জাতি তোমাদেরকে বলছি, যদি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে চাও, সিদ্ধান্ত নিতে হবে আজ থেকে উযুর সাথে সব সময় থাকবো। পারবেন ইনশাআল্লাহ? সবাই কথা দেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? হাত নামা। তাহলে আল্লাহর কসম, যেখানে আল্লাহ পাকের রহমতের ছোঁয়া আছে সেখানে শয়তান থাকতে পারে না। ইনশাআল্লাহ বিশ্বাস করি আমরা, আল্লাহর রহমতের মাধ্যমে দেশের পরিবর্তন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুমিন মুসলমান, কারণ আল্লাহ পাকের আওয়াজ শুনেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হে নবী, আপনি লোকগুলোকে বলুন, যারা তওবা করে আর যারা পূত পবিত্র অবস্থায় থাকে, আমি আল্লাহ পাক নিজেই ওদের সাথে থাকি, ওদেরকে ভালোবাসি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেই বসলেন হযরতে আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্সিলিয়ন, কোটি কোটি মানুষের মধ্যে হইতে আপনার উম্মতি মুহাম্মদকে চিনবেন কেমনে? চিনবেন কেমনে? চিনবেন কেমনে? হুজুর বলছেন, শোনো, বান্দা যে পূত পবিত্র অবস্থায় থাকার জন্য উযু করে, উযুর পানি যে লাগায় যে সমস্ত অঙ্গে, আমার উম্মতের ওই অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো জল জল করবে, আমি চিনতে পারবো এরাই আমার উম্মত। যেরকম সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সবাই কি চান বিশ্বনবীর সুপারিশ? সবাই কি চান? গোটা জাতি তোমাদেরকে বলছে, আল্লাহর রহমত লাগবে দেশের অবস্থা পরিবর্তনের জন্য। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতের মাধ্যমে দেশ থেকে খুন বন্ধ হবে, গুম বন্ধ হবে, হত্যাকাণ্ড বন্ধ হবে। চিল্লা পড়ো ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, মুমিন মুসলমান শোনো, তোমরা যে ওযু করো, ইন্না উম্মতি আতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিস সুজুদ মিন আসারিল ওযু। আমার রাসূল বলছেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে যখন আসবে, যে সমস্ত অঙ্গগুলো দিয়ে ওযু বানিয়েছিল, ওই সমস্ত অঙ্গগুলো টর্চ লাইটের মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এইজন্য আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, বারাকাত পাওয়ার জন্য, দেশটা রহমতশীল হওয়ার জন্য আমাদেরকে পূত পবিত্র অবস্থায় থাকতে হবে। এই অঙ্গীকার গোটা জাতিকে করতে হবে। আল্লাহ পাক বলছেন, এরপরে আমি কাদেরকে ভালোবাসি, কার আমার প্রিয়, কি ভালো প্রিয় কাজ শোনো। আল্লাহ পাক বলছেন, সকলকে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে। কোন ব্যক্তির উপর তাওয়াক্কুল নয়, কোন রাষ্ট্রের উপর তাওয়াক্কুল নয়, কোন সরকারের উপর তাওয়াক্কুল নয়। মুসলমানের তাওয়াক্কুল ভরসা কার উপর? জোরে বল, কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। আল্লাহ পাক উপর যদি আমরা তাওয়াক্কুল রাখতে পারি, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু হাদিস আছে যেগুলো শ্রবণ করলে আমরা অবাক হয়ে যায়, বিশ্ব অবাক হতে বাধ্য হয়ে যায়। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করেই আপনারা বলুন, গরু চাকরি করে? সবাই কোন গরু বকরি চাকরি করে? হাঁস মুরগি চাকরি করে? পশু পাখি চাকরি করে? ব্যবসা করে? কিচ্ছু করে না, কিন্তু ওদের পেটের মধ্যে রিজিক দেন একজন, তিনি কে? আল্লাহ। জোরে কোন, তিনি কে? আরে ভাই, আপনি তো আশরাফুল মাখলুকাত, কথা বুঝেন না কেন? আপনি আমি তো আশরাফুল মাখলুকাত,
ওরা চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, উইদাউট চাকরি, উইদাউট বিজনেস ছাড়া ওদের মধ্যে, ওদের পেটের মধ্যে ভাত আসে, ওদের পেটটা পরিপূর্ণ থাকে। আপনি যখন আল্লাহর প্রতি ভরসা করবেন, আল্লাহর কি ওই ক্ষমতা নাই যে আপনার পেটটাকে রিজিক দিয়া পরিপূর্ণ করতে পারে? অবশ্যই। বেশক আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এই জাতির জন্য কাউকে দরকার নাই, আমার আল্লাহ একা যথেষ্ট। আসতে কইলেন কেন? ঠিক না বেঠিক? আমাদের কারো দরকার নাই। না আমেরিকা সরকার দরকার আছে, না দিল্লি সরকার দরকার আছে। মুসলমানদের একমাত্র কেবলমাত্র আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, শোনো, এই তাওয়াক্কুল যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ পাকের ডিক্লারেশন, ফাইদা আযামতা, যখন তুমি আজমত করতে পারলে, তোমার একটা রব আছে। আমাদের রব কে? এত আস্তে মানে না, আমাদের রব কে? আল্লাহ পাক বললেন, ফাইদা আযামতা, যখন তুমি আজমত করতে পারলে তোমার একটা রব আছে। ও মুমিন মুসলমান, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এই সময় তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর প্রতি ভরসা করো। কাজী, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, খতিব সাহেব, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, সব সাহেবদেরকে বলছি, গোটা জাতির ভাগ্য পরিবর্তনের জন্য এই মুহূর্তে দরকার আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, ভরসা করেন, বিশ্বাস রাখেন। আমাদের রিজকের মালিক একমাত্র কে? আস্তে কবেন না মুসলমান, আমাদের রিজকের মালিক কে? আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ পাক বলছেন, এই তাওয়াক্কুল যদি গোটা জাতি করে, তাহলে আমার পক্ষ থেকে শোনো, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলছেন, ও আমার জাতি, ভালো করে শোনো, তোমরা যদি গোটা জাতি মিলে আমার উপর তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, সব সময় আমি আল্লাহ তোমাদের সাথে আছি। যদি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন আর আমাদের সাথে থাকেন, তাহলে বাংলাদেশের কোনো ভয় আছে? বাংলাদেশের মুসলমানের কোনো ভয় আছে? মুসলমান কোনো ভয় নাই। আল্লাহ পাক বলছেন, শুনো মুমিন মুসলমান, তোমাদেরকে বলছি, তাকিয়ে দেখো পাখিগুলোর দিকে। যারা আকাশে ভ্রমণ করে, পেট্রোল লাগে না, পেট্রোল লাগে না, অক্টেন কিছুই লাগে না, ওদেরকে খোলা আকাশের উপরে দাঁড় করিয়ে রাখে কে? তাকিয়ে দেখো তো, তারুহু খিমাসান তাকদু খিমাসান, সকালবেলা চি 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 করে ডাকে, পেটে খাবার নাই, আল্লাহর নাম করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন পাখি উড়াল দেয় আর দৌড় মারে, আমি আল্লাহ পাক কি করি, তারুহু বিতানান, ওর পেটটাকে খাবার দিয়ে, রিজিক দিয়ে আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাওয়াক্কুলের ফজিলত আল্লাহ পাকের কাছে এত। গোটা জাতি, আল্লাহ পাক বলছেন, যদি দেশের অবস্থা, দশের অবস্থা, মানুষের অবস্থা পরিবর্তন করতে হয়, তাহলে মানুষকে 6 নম্বর কাজ করতে হবে। গোটা জাতিকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেককে সাবের আর ধৈর্যশীল হতে হবে। কিন্তু কপাল, আমাদের পুরা কপাল, সবচাইতে পৃথিবীর মধ্যে আমার মনে হয়, আমার থিঙ্কিং ভুল হতে পারে, সবচাইতে অধৈর্যশীল জাতি আমরা বাংলাদেশি জাতি। আমাদের ধৈর্যের কি অবস্থা, রাস্তাঘাটে যখন আমরা বের হই, আমরা টের পাই কে কার আগে যাবে, প্রয়োজন সে মরবে, মরতে রাজি, এরপরও আগা মেরে ওভারকাম করে তাকে আগে যেতেই হবে। এই অবস্থা বাংলাদেশের মুসলমানের মধ্যে আছে না নাই? আসতে কোন কেন আছে না নাই?
20 মিনিট আধা ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করতে পারে, কিন্তু একটু লাইনে দাঁড়ায় ডিসিপ্লিন মেনটেন করে একটু রাস্তায় চলবে, এই ধৈর্য মুসলমানের নাই আজকে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানের নাই। গোটা জাতি তোমাদেরকে বলছি, আল্লাহ পাক বলছেন শোনো, ওরাই কেবলমাত্র সত্যবাদী, ওরাই কেবলমাত্র নবীকে বিশ্বাস করে, ওরাই কেবলমাত্র আমি আল্লাহকে বিশ্বাস করে যারা নাকি সাবের হয়, যারা নাকি ধৈর্যশীল হয়। আল্লাহ পাক বলছেন এই জন্য যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন মানুষ জগৎ ধ্বংস অনিবার্য, মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, কেবলমাত্র দুনিয়াতে ওরাই বাঁচতে পারবে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনবে আল্লাহর উপর, আমলে সালিহা গুলা করবে। এই যে আপনাদের সামনে 8টা পয়েন্ট বললাম, এই ভালো ভালো কাজগুলা করবে, হকের দাওয়াত দিবে, কাউকে ভয় করে কথা বলবে না, হকের দাওয়াত দিবে আর সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক বলছেন এই কাজ যদি করতে পারে আমি আল্লাহ পাক নিজেই কসম খাওয়ার দরকার নাই, ওয়াল আসর। এরপরও আল্লাহ পাক বলছেন সময়ের কসম করে বলছি ওই গোলামরা চির সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুমিন মুসলমান, যদি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, কিতাবকে বিশ্বাস করেন, তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াস-সাবিরিনা আলা মা সাবার। সবর ইখতিয়ার করতে হবে মুসলমানদের কাছে। দেশের মধ্যে ঘুষ দুর্নীতি বাড়ছে কেন? চিন্তা করে যে কাজটা 10 দিন লাগে ওই কাজটা আমাকে আজকেই করতে হবে, টেলিফোনের উপর টেলিফোন অফিসারকে স্যার দিতেই হবে। আপনার কি লাগবে স্যার? 10 লাখ, 20 লাখ, 1 কোটি, স্যার নেন। এরপরও 10 দিনের কাজ আমাকে 1 ঘন্টায় করে দিতে হবে। এই অবস্থা বাংলাদেশে নাই। জোরে কও আছে না নাই? গোটা জাতি বুঝার চেষ্টা করো, দেশের মধ্যে দুর্নীতি বাড়ছে, যা কিছু হচ্ছে, আমাদের মুসলমানের মধ্যে আজকে ধৈর্য নাই, সবর উঠে গিয়েছে, অথচ আমরা সবাই বলছি আমরা আল্লাহকে বিশ্বাস করছি। না, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমি আল্লাহকে বিশ্বাস করে ও যেন সাবের হয়, ধৈর্যশীল হয়। আদেশটা করেছে কে? জোরে করবেন কে? এই জন্য আল্লাহ পাক বলছেন নবী আপনাকেও বলছি ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী আপনাকেও বলছি আপনি নিজে ধৈর্যশীল হয়ে যান। পড়েন আল্লাহু আকবার। কত বড় পার্সন, সারে শরীয়ত প্রণেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে বলা হচ্ছে নবী আপনিও ওয়াসবির, আপনিও ধৈর্যশীল হয়ে যান নবী। আল্লাহু আকবার। আলা মা ইয়াকুল, কাফের বেঈমানরা তো আপনাকে কটু কথা বলবেই। ওরা কটু কথা না বললে ওদের পেটের ভাত হজম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু ওদের কথাই অধৈর্যশীল হবেন না, আপনি ধৈর্যশীল হয়ে যান। কারণ আপনাকে রাসূল আমি বলছি আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা জমিনে সবর ইখতিয়ার করে, ধৈর্যশীল হয়, আমি আরশের মালিক নিজেই তাকে ভালোবাসতে শুরু করে দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছিলেন কি আজীব আমরা মুমিন মুসলমান, আজাবান লিআমরিল মুমিন। আমার রাসূল বলছেন কি আজীব আমরা মুমিন মুসলমানের ভাগ্য কপাল, যে ইযা আসাবাতহু সাররা শাকারা, যখন ভালো সংবাদ আসে, খুশির সংবাদ আসে, মুসলমান বুক ফুলায়া আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে বলে আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আর যখন বিপদ আসে মুসলমান সাবারা, সে সবর ইখতিয়ার করে,
সবর করলেও সওয়াব দান করে একজন, তিনি কে? আবার শুকরিয়া জ্ঞাপন করলে খুশি হয় কে? আল্লাহ পাকের রাসূল বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়গুলো কি আশ্চর্য, যে কাজ করে আল্লাহ পাক খুশি হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। শেষ কথা বলে যায়, ও আমার জাতি, আমি জানি হতে পারে এখানে কোনো বিচারপতি থাকতে পারেন, সমাজপতি থাকতে পারেন, সভাপতি থাকতে পারেন, বা গোয়েন্দা বিভাগের লোক থাকতে পারেন। সকলকে লক্ষ্য করে আল্লাহ পাকের কালাম আমি কি বলবো? আমল করা যাবে জি ইনশাআল্লাহ। আমি বিলিভ করছি, আমি ট্রাস্ট করছি আপনাদের উপর। আল্লাহ পাকের এই মেসেজ জীবন দেওয়া হলো, রক্ষা করবেন। পড়েন ইনশাআল্লাহ। বাঁচবেন আর কয়দিন বাঁচবে? যতদিন আছি দুনিয়ায় আমরা আল্লাহ পাকের বিধান মতো চলবো, পড়ি ইনশাআল্লাহ। এবার শুনেন, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নবী লোকগুলোকে বলে দেন, ওরা যদি দেশের মধ্যে শান্তি চায়, ওরা যদি জনপদে শান্তি চায়, দেশের শান্তি চায়, দশের শান্তি চায়, সমস্ত বিচারপতি, সমস্ত সভাপতি, সমস্ত সমাজপতি, সমস্ত রাজনীতিবিদদেরকে আপনি বলে দেন, ওরা যেন ফাহকুম বাইনাহুম বিল কিসত, যে কোনো ডিসিশন নেবে সঠিকভাবে যেন ডিসিশন লয়, ওরা যেন ইনসাফের বিচার করে। ওরা যদি ইনসাফের বিচার করে, তাহলে আমি আল্লাহ পাকের ওয়াদা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সমাজে যদি একজনের প্রতি ইনসাফ করা হয়, আল্লাহ পাকের ওয়াদা গোটা জাতির প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যাবে। দেশের মধ্যে আল্লাহর কসম করে বলছি, গোটা বিশ্বে যে দাবানল চলছে, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জুড়ে আজকে যে দাবানল চলছে, আজকে গোটা বিশ্বের জমিনের মধ্যে বেইনসাফি, ন্যায় বিচার করা হয় না। চিল্লা পড়ো ঠিক কিনা? বাংলাদেশের হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যত কোর্ট আছে সমস্ত কোর্টকে বলছি, বিচারপতিকে বলছি, দেশের মধ্যে, দেশের মধ্যে, কোর্টের মধ্যে যদি শান্তি আর প্রতিষ্ঠা করতে চান, শান্তি রক্ষা করতে চান, আল্লাহর কসম আপনারা ন্যায় বিচার করেন, দেশের মধ্যে রহমত দিয়ে, শান্তি দিয়ে গোটা দেশকে ভরে দিবে একজন, তিনি কে? এটা আমার আল্লাহ পাকের ওয়াদা। প্রাইম মিনিস্টারকেও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা অনেক সম্মান করি, কারণ আপনার মাধ্যমে এই দেশের মধ্যে অনেক উন্নয়ন হয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? আপনার কাছে রিকোয়েস্ট করছি, দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। আল্লাহর কসম, আল্লাহ পাকের ইজ্জতের কসম, কুরআন হাতে নিয়ে বলছে, আল্লাহ পাক বলছে, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, যদি জমিনের মধ্যে ন্যায় বিচার কায়েম করা হয়, গোটা জাতির প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যায়, গোটা জাতিকে আল্লাহ পাক ভালোবাসতে শুরু করে দেয়। যা কিছু বললাম, আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, দুনিয়ার সকলকে আমল করার তৌফিক নসিব করেন। সবাই পড়েন আমিন। শেষ কথা বলছি, ভালো করে শুনবেন। এজ এ মুসলিম হিসাবে, এজ এ খতিব হিসাবে আপনাদেরকে বলছি, আপনারা কেউ ভুলেও হিংসার বশবর্তী হয়ে বাসের মধ্যে আগুন দিবেন না। আসতে কইলেন কেন? রেল লাইনের মধ্যে আগুন দেবেন না, মানুষকে পুড়িয়ে মারবেন না। কারণ আপনি যদি বাসের মধ্যে আগুন দেন, মেট্রো রেলকে জ্বালিয়ে দেন, মানুষকে পুড়িয়ে মারেন, এগুলা সব দেশের সম্পদ। দেশের সম্পদ আপনি নষ্ট করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আযাবের জন্য আপনি প্রস্তুত হয়ে যান। ঠিক কিনা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সুন্নাত পড়ে নেই, মেহেরবান করে